আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা হচ্ছে মৌরলা মাছের পাতুরি। তো মৌরলা মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি সর্ষে পোস্ত বেটে নিয়েছি। সর্ষে আর পোস্ত সমান সমান দিয়েছি। আর তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো ভাজিনি, কাঁচা মাছেরই করেছি। আর দিয়েছি অনেকটা পেঁয়াজ, আর হচ্ছে লবণ, হলুদ, শুকনো লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আপনারা এটা আপনাদের মতো করে নিয়ে নেবেন পরিমাণগুলো। আমি এখানে 250 মাছ নিয়েছিলাম। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। অনেকেই ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, আমি আজকে ছোট মৌরলা মাছের পাতুরি বানালাম। গরম ভাতে অসাধারণ খেতে। তো প্রথমে হলুদটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি আবার পরে আরেকটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো সব নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর 5-6টা মতন লঙ্কা দিয়েছিলাম। আপনারা আপনাদের মতন ঝাল বাড়ানো বা কমানো করতে পারেন। তো অনেক কিছুরই পাতুরি খেয়েছেন, তো একবার এই মাছের পাতুরিটা করে দেখবেন, দারুণ খেতে হয়, দারুণ। আপনারা চাইলে মাছ ভেজে দিতে পারেন, আমি কাঁচা মাছের করেছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। আর দিয়ে আমি চাতুর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে, তারপর পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে আমি পুরো চাতুরটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি লাউ পাতাগুলোকে ধুয়ে ভালো করে রেখেছিলাম। তো লাউ পাতাগুলো এবার আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি মাছটা দিয়ে দিলাম। এটা আপনারা কড়াইও করতে পারেন, তো আমি চাটুতে করেছিলাম কারণ উল্টাতে সুবিধা হয় বলে। তো এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। আবার ওপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, যাতে একটা হালকা সর্ষের তেলের গন্ধ থাকে। কাঁচা তো খেতে খুব ভালো লাগে, পাতুরিতে একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকলে খুব ভালো লাগে। এরপরে আমি লাউ পাতাগুলোকে মুড়িয়ে দিয়েছিলাম চারিদিক থেকে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম। আর আপনারা অবশ্যই সবথেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এটা সিমে দিয়ে রান্না করবেন, আঁচটা কমিয়ে দিয়ে রান্না করবেন, না হলে পুড়ে যাবে। তো আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি আরও ওপর থেকে আরও কিছু লাউ পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার এক দিকটা হয়ে গেছে, এবার আমি আর এক দিকটা উল্টে নেব। আর সাইডগুলো হালকা হালকা পুড়ে গেছে, মানে এটা পুড়বে। আর একটু পোড়া পোড়া গন্ধ থাকলে খেতে খুব ভালো লাগে। আর লাউ পাতাটাও খাওয়া যায়, আপনারা গরম ভাতে লাউ পাতাটা মেখে খেতে পারেন, দারুণ টেস্ট হয়েছিল। তো আমি এইভাবেই এটাকে উল্টে নিলাম। দেখুন কি সুন্দর তাড়াতাড়ি উল্টানো হয়ে গেল। আর একটু হালকা হালকা পুড়ে গেছে। এর ওপরে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো পাতাটা দিয়েও হালকা কাঁচা সর্ষের তেলের গন্ধ পাই, কারণ ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। এই যে ওপর থেকে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি চারিদিকে, যাতে তেলটা হালকা কাঁচা কাঁচা গন্ধ থাকে এবং টেস্ট লাগে খেতে খুব সুন্দর। আমি বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে আর খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার ছোট মাছ দিয়ে বানিয়ে দেখবেন কেমন ভালো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো রান্নার রেসিপি নিয়ে আমার চ্যানেলে।